নমস্কার আমার চাষি বন্ধুরা, আমি ফার্মার মনোজ। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এই যে পটল জমি দেখতে পাচ্ছেন, এই পটলের ফলন বৃদ্ধির জন্য যে পটলের ফুলের যে পরাগায়ন কী করে করতে হয় এবং কখন উপযুক্ত সময় কখন, সে সম্পর্কে আমরা আলোচনা করব। এই যে ছেলে ফুল এবং যে ফিমেল ফুল আছে, মেল এবং যে ফিমেল, এই দু রকমের ফুল আছে। তা দু রকম ফুলের কোথায় কোথায় লাগানো হয়েছে, একটা জমির পাশে একটা একটুখানি জায়গায় মেল ফুল, সেখানে গাছ লাগানো হয়েছে। এবং এই মাচার উপর দেখতে পাচ্ছেন পুরোটাই ফিমেল ফুল আছে। তা কী করে পরাগায়ন করতে হয় এবং এর উপকারিতা কী, এবং এই যে হাতে করে দেওয়ার যে টেকনিক থেকে শুরু করে ওষুধপত্র এবং কী কী দিয়ে ব্যবহার করে এগুলো করা হয় আর কি, সে বিষয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই বেল আইকনটি দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। বন্ধুরা আসুন আমরা যে দেখি কী করে পটলের পরাগায়ন করতে হয়। তো বন্ধুরা, এগুলো সবই হচ্ছে মেল ফুল, এগুলো সবই ছেলে ফুল। এখানে কিছুটা জায়গা করা হয়েছে, একটুখানি জায়গায় সবই ছেলে ফুল। এগুলো দেখতে পাচ্ছেন, এর সবই ছেলে ফুল। এইখান থেকে ফুলগুলো তুলে নিয়ে ওইখানে পরাগায়ন করা হয়। এই যে এত বড় জমি মাচায় চাষ করা হয়েছে, এখান থেকে এই ছেলে ফুলগুলো তুলে নিয়ে, এই যে এগুলো হলো মেয়ে ফুল, এই ফিমেল ফুল। এত বড় জমিতে এখানে হাতে করে বিশুদ্ধ দেওয়া হয়। পাপড়িগুলো ছিঁড়ে দিলাম। এই গেল, দাঁড়া দাঁড়া, চারটে পাঁচটার বেশি ছড়ানো যাবে না। এর একটা ফুলই চারটে পাঁচটা ফুল ভর্তি দেয় তো। হ্যাঁ, একটা ফুলে চারটে পাঁচটা করে ছয় দিলেই যে কটা ছোঁয়াবো এই কটা আর মিস যাবে না। আচ্ছা, এই কটা একদম হতেই হবে। আচ্ছা, আরও তো ওষুধপত্র কিসব বেরোছে না, মানে এই পরাগায়ন করার জন্য, এই ফুল ছোঁয়ানোর জন্য? হ্যাঁ দেয়, অনেকে দেয়, বুস্টার 2 দেয়। আচ্ছা, বুস্টার 2 দেয় না? হ্যাঁ, আমি ওগুলো ইউজ করি। হ্যাঁ, আমি সব থেকে ভালো আছে হাতে করে নাকি? হ্যাঁ, সব থেকে ভালো হাতে। শুধুমাত্র মানে কি আর নাই, বেলায় না ফুলগুলো বুঝিয়ে গেছে। ফুল ছোঁয়াতে ভরে ভরে তাহলেই ফুলগুলো সব পাপড়িগুলো মেলা থাকে।
অনেকে আবার কী করে জানিস তো, এই ফুল ড্রামে স্প্রে মেশিনে গলে, এই ফুল, হ্যাঁ এই মদ্দা ফুলগুলো আচ্ছা গুলে স্প্রে করে দেয়। আচ্ছা, মানে যখন অতিরিক্ত ফুল ফোটে হ্যাঁ। তখন এই হাতে করে ছোঁয়ানো তো সম্ভব না। না, কাজ হয়, ওতে কাজ হয়, হ্যাঁ কাজ হয়, সমান কাজ, না, সমান কাজ হয় না। মানে সব থেকে ভালো হচ্ছে এই পদ্ধতি, তাই তো? সবচেয়ে ভালো হচ্ছে এইটা। যদি কষ্ট করে দেওয়া যায়, যে এই একটা হাতে করে মিস করে যাবে না, একটা ফুলও মিস যাবে না, প্রত্যেকটাই ফলন, প্রত্যেকটা মানে সব থেকে ভালো ফলন পাতে গেলে ওই তোমার এই হাতে করে দেওয়া লাগবে, তাই তো? করেই চালাবে। এবং পটলটা পুষ্ট হবে একদম, হ্যাঁ, কোনো টেরা বেঁকা কিছু হবে না। সব থেকে বেস্ট এইটাই। সব থেকে বেস্ট এইটাই। এরপরে ফুলগুলো দেওয়ার ব্যাপার আছে, আর ওষুধ আছে, সেগুলো থেকে সব থেকে ভালো এটা না? এবার যদি একবারে যদি বেশি পরিমাণ ফুল জমিতে হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তো সম্ভব না, না, তখন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়, তাই তো? বেশি পরিমাণ জমিলে তো হাতে করে দেওয়া সম্ভব না। স্প্রে করে দেয় তখন। পটল হচ্ছে কিরকম? হচ্ছে ভালোই আছে। সপ্তাহে 2 কুইন্টাল হয়। সপ্তাহে 2 কুইন্টাল? 1 বিঘে জায়গা হবে? না তো 8 কাঠা যাবে। 8 কাঠা জায়গা না? 8 কাঠা জায়গা এক সপ্তাহে 2 কুইন্টাল পটল, মানে বহু পটল। 1 কুইন্টাল 80 কেজি, 2 কুইন্টাল, কোনো কোনো সপ্তাহে আবার বের হয়ে যায়। হ্যাঁ, তো বন্ধুরা, যতটুকু সম্ভব হলো আর কি আপনাদের সামনে কি করে পটল গাছের পরাগায়ন করতে হয় তো ভিডিওটা তুলে ধরলাম। তা আরও অনেক পদ্ধতি আছে, এখন নতুন বাজারে নতুন নতুন মেডিসিন এসছে এই পরাগায়ন সম্পর্কে, বিভিন্ন রকম ওষুধপত্র আছে আর কি, যাদের একটু বেশি পরিমাণ জমি এবং প্রচুর পরিমাণে ফুল, হ্যাঁ, যে সমস্ত জমিতে আছে আর কি, হাতের দ্বারা সমস্ত ফুল পরাগায়ন করা সম্ভব নয়। বিভিন্ন রকম মেডিসিন আছে, সেগুলো স্প্রে মেশিনের দ্বারা সেগুলো দেওয়া যায়। এবং আর একটা উপায় আছে, এই যে মেল ফুলগুলো আছে সেগুলো জলের সঙ্গে গুলিয়ে স্প্রে মেশিনের সাহায্যে দেওয়া যায়। কিন্তু সবথেকে ভালো হলো বন্ধুরা এই হাতে করে দেওয়া। এটা পরিশ্রমের কাজ, এটা সময় সাপেক্ষ। তা বন্ধুরা যতটা সম্ভব আমি দেখালাম। তা ভিডিও যদি ভালো থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং আপনার মূল্যবান একটি কমেন্ট এই ভিডিওতে করে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আর লম্বা করব না, সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখানোর জন্য। আসছি নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।